আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের স্টাইলে চিজি চিকেন পরোটা। এটা একটা কুইক রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটা সকাল কিংবা বিকালের নাস্তা হিসাবে দিতে পারেন। চলুন তাহলে চিজি চিকেন পরোটা করতে কী কী লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। চিজি চিকেন পরোটা করতে এখানে ময়দা আছে 4 ভাগের 3 ভাগ, একটা ডিম আছে, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা, লবণ, সয়াবিন তেল, এদিকে আছে গোলমরিচ গুঁড়ো, আছে আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, মোজারেলা চিজ, এদিকে কিমা আছে আর ক্যাপসিকাম আছে 2 ধরনের, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, আর এদিকে আছে বাটার। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। মূল প্রসেসে চলে আসলাম। প্রথমে চুলাটাকে ধরিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো একটু সটে করে নিব। জাস্ট সটে করে নিব, এটা কোনোভাবেই ব্রাউন কালার করব না। এরপর একটু পানি দিয়ে দিচ্ছি যেন না পুড়ে যায়, এবং গরম পানি দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। স্বাদ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আবার একটু নেড়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, আবার একটু নেড়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, আবার একটু নেড়ে নিচ্ছি। বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি, রসুন বাটা, আদা বাটা। 4 থেকে 5 মিনিটের মতো একটু কষিয়ে নিব যেন মশলার গন্ধটা চলে যায়। চুলার আগুনটা এ পর্যায়ে মিডিয়াম লোতে রাখবো। 5 মিনিটের মতো কুক করলাম। এখন কিমাগুলো দিয়ে নিচ্ছি। চিকেন কিমা আছে এখানে। আগুনটা এই পর্যায়ে বাড়িয়ে দিব, হাই হিটে রেখেছি। কিমাটাকে 8 থেকে 10 মিনিটের মতো কুক করব। পানিটা টেনে গেছে, 10 মিনিটের মতো কুক করে নিলাম। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, 2 রকম ক্যাপসিকাম। এটা একটা কুইক রেসিপি বন্ধুরা, সকাল কিংবা বিকালের স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারেন, এবং খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যাবে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকেন, তাহলে বুঝতে পারবেন কোনটার পর কোনটা কিভাবে দিতে হবে। পানিটা টেনে গেছে। এই পর্যায়ে ধনেপাতা কুচিগুলো দিয়ে নিলাম। আরও 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আগুনটা অফ করে দিচ্ছি। জাস্ট লুকটা দেখতে পাচ্ছেন, এরকম হবে, এরকম হবে। এখন আমি কিমাটাকে, মিক্সচারটাকে একটু ঠান্ডা করতে দিব। কিমাটা ঠান্ডা হতে হতে আমি বাকি কাজটা করে নিচ্ছি। এখানে একটা ডিম ফেটিয়ে নিব। এখন একটা ডিম দিয়ে দিলাম। এটার সাথে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, সাথে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন এটার সাথে আমি 1 কাপ পানি মিশিয়ে নিব। মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। আবার একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এই মিক্সচারটার সাথে আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিব। একসাথে দিব না, একটু একটু করে মেশাবো, বারে বারে আমি মেশাবো। 4 ভাগের 3 ভাগ ময়দাকে আমি একটু একটু করে মিশিয়ে নেব, ডো করে নেব। হয়ে গেছে। আমি কনসিস্টেন্সি বা ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে, এই যে এরকম হবে। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটু বাটার দিয়ে নিব। চুলার আগুনটা একেবারেই লো ফ্লেমে রাখবো। একটা ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে ডোটা দিয়ে নিচ্ছি। ছড়িয়ে দিব। একটা পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা পিঠ হলে উল্টিয়ে দিব। 1.5-2 মিনিটের মতো লাগবে একটা পিঠ হতে। হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। চুলার আগুনটা নিভিয়ে দিচ্ছি। এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একটা একটু আমি করে দেখাচ্ছি কিভাবে ভাজ করতে হবে। প্রথমে এখানে মোজারেলা চিজ দিয়ে নিচ্ছি। তারপরে এটার উপর দিয়ে কিমাটা দিয়ে নিচ্ছি। কিমাটা যেভাবে রান্না করেছি সেই কিমাটা দিয়ে নিচ্ছি। আবার একটু পরে চিজ দিয়ে নিব। অসম্ভব মজাদার এই রেসিপিটি বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন
কেমন হয়েছে। আর এটা অনেকে করে থাকেন, কারা কারা আমার মতো করেন তারাও কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখন এটাকে আমি একটু সিল করার জন্য একটু ময়দা আর পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তৈরি করে ফেললাম, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এখন আমি চুলোয় একটু তেল দিয়ে নিচ্ছি, খুবই সামান্য, জাস্ট একটু উল্টে পাল্টে দিব, এই কারণ সব কিছু আলাদা আলাদা করে করা হয়েছে। একটু উল্টাপিট করে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি যেহেতু জায়গা আছে। একটা পিঠ হওয়ার পরে তারপরে আমি উল্টাবো বন্ধুরা। অপেক্ষা করছি একটা পিঠ হওয়া পর্যন্ত। একটু গোল্ডেন ব্রাউন হলে উল্টিয়ে দিব। হয়ে গেছে, একটা পিঠ উল্টিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিব চারপাশ, তাহলে সব দিকে ভালোভাবে ভাজা হবে। এই জন্য একটু চারদিক ঘুরিয়ে দিতে হবে। তুলে নিচ্ছি, এভাবে সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল সবগুলো পরোটা, চিজি কিমা পরোটা দেখতে পাচ্ছেন। তো এখন চলে যাচ্ছি পরিবেশন। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি চিজি চিকেন পরোটা। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। এটা একটা কুইক রেসিপি, খুব অল্প সময়ে কিন্তু আজকের রেসিপিটি তৈরি করে ফেলেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।